আতিকুল ইসলাম দুর্গাপুর শাখার কর্মকর্তা, আতিকুল ইসলাম দুর্গাপুর শাখার কর্মকর্তা। দ্বিতীয় হয়েছে আদিতমারি শাখার সৌরভ সাদিক দ্বিতীয়, এবং যথারীতি প্রথম স্থান অধিকার করেছে এরিয়া অফিস কুড়িগ্রামের এসপিও তপন কুমার রায়। তৃতীয় আতিকুল ইসলাম, তৃতীয় আতিকুল ইসলাম দুর্গাপুর শাখার কর্মকর্তা তৃতীয়। ঘোষণাটা নুরামিন ভাই দিচ্ছে। আমাদের সবার চোখ বাঁধা ছিল, মিজান ভাইয়েরও চোখ বাঁধা ছিল, কিন্তু হাঁসটা যে কেমনে ওনার ভাগ্যে ছিল এটা জানি না। ম্যানেজার করে খেলাধুলা 10 হাতিবান্ধা থাকার ব্যবস্থাপক এখানে তো দেখতেছি ডেজিনেশন অনুযায়ী অবস্থান নির্ধারিত হয়েছে। যথারীতি তৃতীয় স্থান অধিকার করেছে জনতা পিএলসি এরিয়া অফিস কুড়িগ্রামের সম্মানিত ডিজিএম ইনচার্জ জনাব জ্যোতিষ রায়। জোরে আপনার সাথে জন্য তৃতীয়। সেখানে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি সহ কুড়িগ্রাম কর্পোরেট শাখার ব্যবস্থাপক রয়েছে, সবাই মিলে স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। জোরে আপনার স্যারের জন্য ডিজে মারিফ স্যার, তিনি দ্বিতীয় হয়েছে। যথারীতি প্রথম স্থান অধিকার করেছে আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের সম্মান বিভাগীয় কার্যালয়ের সম্মানিত আধিকারিক শ্রদ্ধা স্যার জনাব আব্দুল বারেক চৌধুরী স্যার। স্যার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এরিয়া প্রধান বিশেষ অতিথি। হয়তো সোনালী ব্যাংকে থাকতে পারতো, আবার থাকতে পারতো আমাদের রূপালী ব্যাংক বা অন্য কোনো ব্যাংকে, কিন্তু না। তো আমরা যেমন আনন্দ উপভোগ করছি, সেই সাথে আমাদের মাঝে পাওয়া না পাওয়ার বেদনাও রয়েছে। খেলা হয়েছে, অনেকে অংশগ্রহণ করেছে, পায়নি, কিন্তু সবার জন্য সান্ত্বনা পুরস্কারও রয়েছে। আমাদের এরিয়া কর্তৃক সেটা আয়োজন করা হয়েছে। এবারে আমাদের বিশেষ অতিথি যিনি এই বন্ধের দিনে ভাবি সহ বাচ্চাদের সহ অনেক কষ্ট করে শুধু তুলে দিচ্ছেন আমাদের এরিয়া প্রধান শ্রদ্ধা জ্যোতিষ রায় স্যার। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমি সংক্ষেপে কিছু বলবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের আপনাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ রেজাউল কবির রানী ভাই, বাবর কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী। আর আজকে এই মঞ্চে দাঁড়িয়ে একটি কথা মনে পড়ছে, আমাদের বাবর চাচা যতদিন জীবিত ছিলেন জনতা ব্যাংকের প্রত্যেকটি প্রোগ্রামে তার সবর উপস্থিতি ছিল। তিনি আজকে আমাদের মাঝে নেই, তার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবারে আপনাদের সাথে সামনে কথা বলবার জন্য বাবর চাচার ছেলে জনাব রেজাউল কবির রানু ভাই, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল কবির রানু, চেয়ারম্যান বাবর কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড। ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম স্যারকে কিছু বলবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি। এবং আজকে যে বনভোজন অনুষ্ঠানটা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সকল যারা এর সঙ্গে যারা জড়িত ছিল, সব ব্যবস্থাপনা থেকে যারা বিভিন্ন প্রোগ্রামে খেলাধুলা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, সবগুলি অত্যন্ত মনোমুগ্ধকর এবং সবাইকে মন আকৃষ্ট করেছে। এরকম আমাদের মানে উচিত সবারই যে প্রতি বছরে অন্তপক্ষে একবার করে আমরা সবাই যদি একসঙ্গে গেট টুগেদার হই, একসঙ্গে মিলিত হই, তাহলে হয়তো আমাদের সব মেন্টাল রিক্রিয়েশন একটা হবে।
আর আমরা তো সবসময় যেহেতু জনতা ব্যাংকে ব্যাংকের চাকরি ব্যাংকার, আমরা সবাই ব্যস্ত থাকি সবসময়। এই একটা বছর পর যে সবার সঙ্গে একসঙ্গে গেট টুগেদার হচ্ছে, সবার সঙ্গে মহামিলন একটা হচ্ছে, এটা অত্যন্ত খুব আনন্দিত ব্যাপার এবং একটা পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর এবং আরও পজিটিভ পরিবেশ তৈরি করে। তো এইরকম অনুষ্ঠান আমাদের প্রতি বছরে হওয়া উচিত এবং আমরা এই গতানুগতিকভাবে আমাদের জিএম স্যার আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং স্যার অত্যন্ত মানে ব্যস্ততার মধ্যে স্যার আজকে উপস্থিত হয়েছেন। এই জন্য স্যারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এবং স্যার আরও এই রংপুর ডিভিশনে আরও আমাদের অন্যান্য এরিয়াতেও এরকম প্রোগ্রাম হয়ে আজকে বনভোজন হচ্ছে, এটা আমাদের হওয়া দরকার এবং আমরা সবাই অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আমাকে আজকে এখানে উপস্থিত মানে আমন্ত্রণ জানা হয়েছে এবং আজকে উপস্থিত হয়েছি। এজন্য আমি আমার আন্তরিকভাবে এই রংপুর কুড়িগ্রাম এরিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। পরিবর্তিত যারা কুশলী যারা ছিল, যারা আজকে ব্যবস্থার দায়িত্ব ছিল এবং বনভোজন দেওয়ার দায়িত্ব ছিল, সবাইকে আমি আমার আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জনতা ব্যাংক কর্তৃক আয়োজিত এরিয়া অফিস কুড়িগ্রাম, লালমনিরহাট এবং কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট আজকে যে পিকনিকের আয়োজন করেছে, এই আয়োজনের আজকে উপস্থিত রয়েছেন আমাদের ঠাকুরগাঁর ডিজিএম মহোদয় ডক্টর আরিফ সাহেব, উপস্থিত রয়েছেন বাবর কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী রানু ভাই, ভাবি রয়েছেন এবং আমার ঠাকুরগাঁর ডিজিএম মহোদয়ের সহধর্মিণী আমার ভাবি রয়েছেন, তার ছেলে মেয়ে রয়েছেন। এই কুড়িগ্রামের সকল শাখা ব্যবস্থাপক সহ সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আজকে এই অনুষ্ঠানটা যার নেতৃত্বে সফলভাবে সমাপ্ত হতে যাচ্ছে, সেই কুড়িগ্রাম এরিয়া অঞ্চলের ইনচার্জ মহোদয় জ্যোতিষময় বাবু, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকে তিনটা পিকনিকের দাওয়াত ছিল বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত, যেটা আমাদেরকে যাওয়ার খুবই ফরজ আমাদের। আমি কোনো রকমের সেটা কেটে পড়েছি। তারপর দিনাজপুর ছিল এবং কুড়িগ্রাম। তা আমার কথা হলো, আমি যদি কোনো এই তিনটার মধ্যে কোন পিকনিকে যদি অ্যাটেন্ড করি, তাহলে আমি কুড়িগ্রামটা অ্যাটেন্ড করবো। তার কারণ কুড়িগ্রামের প্রতি, লালমনিরহাটের প্রতি আমার নারীর টান। হ্যাঁ, এটা আন্তরিকতা বেশি। আমার উপস্থাপক মহোদয় বলেছেন যে আমি সোনালী ব্যাংক থেকে এসেছি। আসলে সোনালী ব্যাংকে আমি ডিজিএম পর্যন্ত আমি সোনালী ব্যাংকে চাকরি করলাম এবং সর্বশেষ কুড়িগ্রাম থেকে এসেছি। কুড়িগ্রামে 2 বছর ছিলাম, দেন প্রমোশন হয়ে আমাকে জনতা ব্যাংকে দিয়ে দিচ্ছে। এখন জনতা ব্যাংকের লোকজন কতটুকু আমাকে আন্তরিকতার সাথে গ্রহণ করবে বা করেছেন বা ভবিষ্যতে করবেন, এটা আমার কর্মফলের উপর ডিপেন্ড করবে, আবার তাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে। যাই হোক, আমরা যেখানে যাই না এখন আমাদের কাজ করতে হবে, চাকরি করতে হবে। সুতরাং যেখানেই যাই না এখন ঢেকে স্বর্গে গেলে ধান বানে আমাদের বানতেই হবে। আজকে যে এত সুন্দর একটা আয়োজন, এই সুন্দর আয়োজনের জন্য আমি খুবই হ্যাপি। এত মানে অনেক 400-র উপরে হবে না, 400-র উপরে মেম্বার। এই 400-র উপরে মেম্বার, ছোট ছোট বাচ্চা, ভাবিরা, তারপর কর্মকর্তা কর্মচারীরা, এটা সুন্দরভাবে আয়োজন করা ছোটাপ। সেখানে আপনাদের সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, সুন্দর একটা কমিটি ছিল, সেরকম প্ল্যানিং ছিল, কে কোন দায়িত্ব পালন করবে সে দায়িত্ব ভাগ করে দেওয়া ছিল, যে কারণে সুশৃঙ্খলভাবে এই দায়িত্বটা পরিচালিত হয়েছে বলে আমি মনে করি। আজকে আমার এখানে আসতে পারে আমার খুব ভালো লাগতেছে, আমি খুশি হয়েছি। আমরা ব্যাংকে চাকরি করি, সারা মানে সকাল 10টার মধ্যে ঢুকতে হয়, বের হওয়ার কোনো টাইম নেই। ঢোকার টাইম আছে, বের হওয়ার টাইম নেই। আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি, ভাবিদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা ব্যাংকে চাকরি করি আমাদের ঢোকার সময় টাইম আছে, কিন্তু বের হওয়ার টাইম নেই। 10টার মধ্যে না ঢুকলে লাল কালি দেবে অথবা জিজ্ঞেস করে কেন আপনার লেট হলেন, এটা কখনো জিজ্ঞেস করবেন না। বরঞ্চ আপনাকে যাওয়ার সময় যদি বলি যে স্যার আমি যাই, আপনার কোনো কাজ টেবিলে পেন্ডিং আছে, থাকলে সেটা সেরে যান, এরকম জবাব পাওয়া যায়। তো আমাদের চাকরিটা হলে ব্যাংকের চাকরি, কষ্ট কম পাবেন। আর যদি বলেন যে অমুকের হাজবেন্ড 5টার সময় আসছে, তুমি কেন দেরি করে আসলা, ও ঘুরতে নিয়ে যাচ্ছে, তুমি কেন ঘুরতে নিয়ে যাচ্ছ না, তাহলে আপনার কষ্ট পাবেন। এগুলো বেশি আশা করবেন না। হ্যাঁ, এগুলো আশা করবেন না। তারপরে যদি নিয়ে যাবেন, আজকে নিয়ে আসছে, এটাই তো একটা বোনাস। আজকে নিয়ে আসছে, এটা বোনাস। হ্যাঁ, এত সুন্দর একটা এক্সিকিউটিভদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যখনই সময় পাবেন, স্পেশালি প্রতি বছরেই আপনারা যে কোনো সময় একটা বের করে নেবেন, বন্ধ যে শুক্র শনি থাকে ওর সাথে 2 দিনের ছুটি নিয়ে যে কোনোখানে ফ্যামিলি নিয়ে বেড়ে আসবেন, যে কোনোখানে।
ইন্ডিয়া যাওয়ার সুযোগ থাকলে ইন্ডিয়া যাবেন, অথবা যদি বাংলাদেশে কোথাও চিটাগাং, সিলেট বা বরিশাল, সন্দ্বীপ কোথাও যদি যাওয়া লাগে, আপনি যে ঘুরে আসবেন, মনটা ভালো লাগবে। প্রতি বছরেই একবার না একবার করে যাবেন। আমি কিন্তু যেতাম, এই করোনার পর থেকে কিন্তু এটা ইরেগুলার হয়ে গেছে। আমি প্রতি বছরই ইন্ডিয়া যেতাম, আমার ফ্যামিলিকে নিয়ে ইন্ডিয়া যেতাম। হয় দার্জিলিং গেলাম, না হয় যেটা সিকিম গেলাম, দিল্লি গেলাম, আজমির শরীফ গেলাম, প্রতি বছরই গেছিলাম। কিন্তু করোনার পর থেকে আমি যেতে পারিনি। এটা হলো কি রিক্রেশনের বিষয়। সারাদিন কাজ করতে আমি টায়ার্ড হয়ে যাই, আমার তো মাইন্ডে একটা রিফ্রেশমেন্ট দরকার আছে। যাক, আপনারা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, এবং ছোট ছোট বাচ্চা যারা আছে, এই বাচ্চাগুলো অসম্ভব পারফরমেন্স করছে, অসম্ভব সুন্দর, অসম্ভব ভালো পারফরমেন্স করছে। ইংলিশ, হ্যাঁ, তারপরে অন্যান্য জায়গায় পারফরমেন্স, আমার যেমন যে ইনচার্জ মহোদয়ের কি সুন্দর, কি চিরদিনই নাকি, হ্যাঁ তুমি যে আমার, কত সুন্দর একটা গান গেলেন, তাই না? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল গান গাওয়ার, কিন্তু আপনাদের ইনস্ট্রুমেন্ট নাই। ইনস্ট্রুমেন্ট ছাড়া গান আর হবে না। ইনস্ট্রুমেন্ট থাকলে আমি চেষ্টা করতাম। হ্যাঁ, যা হোক, পরে তা সুন্দর উনি করছেন। তারপরে যে কর্পোরেট ব্রাঞ্চের এজিএম ইনচার্জ মহোদয়, এত সুন্দর, ওনার জন্য তৃপ্তি মিটতেই ছিল। আয়োজক সহ এই কুড়িগ্রাম অঞ্চলের সকল কর্মকর্তা কর্মচারী উইথ ভাবি, আবার ভাবির হাজবেন্ড যদি থাকে কেউ, অর্থাৎ বাকিগুলো আসছে কিনা জানি না, হ্যাঁ, যদি থাকেন, সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহোদয় সহ অন্যান্য অতিথিরা অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, এবং যার পৃষ্ঠপোষকতা আজকের এই আয়োজন, সেই স্যারের কাছে ক্ষুদ্র পরিসরে স্যারদের আগমন এবং আমাদের যে সময় দেওয়ার বিষয়ে কৃতজ্ঞতা বোধ থেকে স্যারের একটু বক্তব্য আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ মিজান, আপনাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে দুইটা কথা বলবো, এটা দিয়েই আপনারা বুঝতে পারবেন যে আসলে পিকনিকটা কার জন্য। শীত নয়, গ্রীষ্ম নয়, এসেছে বসন্ত, তোমাকে আমি ভালোবাসি হাজার লক্ষ নিযুত কোটি। অর্থাৎ এটা দিয়ে বোঝা যায় যে এই পিকনিকটা আসলে আমাদের সঙ্গীদের জন্য, অর্থাৎ ফ্যামিলির জন্য। এই জন্য সব ফ্যামিলি মেম্বার যারা এসেছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখন বলবো যে আপনারা এখানে অনেক কষ্ট করে এসেছেন, রাস্তাঘাট অনেক খারাপ, রাস্তায় প্রচুর। এখন এই কষ্ট আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি। আমাদের যে পিকনিকের স্লোগান, আমাদের স্লোগান হচ্ছে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। অর্থাৎ আমরা এত কাছে, তবু কিন্তু এই স্পটটা আমরা দেখি নাই। খুব ইন্টারেস্টিং বিষয়, যেখানে অধিকাংশ মানুষ আমার মনে হয় যে এই স্পোর্টটাতে আসে নাই। এত সুন্দর একটা স্পোর্ট, সাথে একটা হচ্ছে আমাদের তিস্তা নদী, এই পাশে তাকালেই মন ভরে যায়। আর এর সাথে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট, তিস্তা সোলার প্ল্যান্ট। এটা আমরা এর ফিলটা কমপক্ষে নিতে পারছি যে এখানে প্রতিদিন 250 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের ন্যাশনাল গ্রিডে যোগ হচ্ছে। আমাদের মাননীয় মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয় রংপুর, মঞ্চে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁও এরিয়ার। এছাড়া উপস্থিত রয়েছেন বাবর কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী জনাব রেজাউল কবির রানু ভাই, এবং স্যারদের মিসেস এখানে উপস্থিত রয়েছেন, রানবের মিসেস উপস্থিত রয়েছেন, এবং মঞ্চের সামনে যারা উপস্থিত রয়েছেন সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তাদের সঙ্গিনী সঙ্গীবৃন্দ এবং সন্তানদের এখানেই আমাকে কথা দিয়েছেন যে স্যার বলেছেন যে জ্যোতিষ কথাও যদি যাই তাহলে কুড়িগ্রামেই যাব। আমাদের কথা রেখেছেন স্যার। আর স্যারকে আরেক লটারি ড্র হবে, সেটার উদ্বোধনী প্রথম পুরস্কারটা কমপক্ষে উদ্বোধন করে দিয়ে তারপরে স্যার উদ্বোধন করেছে। না না, এটা লটার টিকিট এখন সেল করতেছে। আমার মনে হয় লটার টিকিট কি সেল হয়ে গেছে সব, না আরো আছে? হ্যাঁ, আমি তো কিনি নাই। প্রথম পুরস্কার 12টি। 5, 6, 7, 8, 9, 10 স্টার্ট। হার্টবিট শুরু, হার্টবিট। 12তম পুরস্কার। দেখেন, চোখ রাখেন, চোখ রাখেন, চোখ রাখেন। 4130 12তম পুরস্কারের প্রথম পুরস্কার এটি। আমার ব্রাস পাইতে পারে। দেখা যাক আমরা পেয়েছি কে সেই সৌভাগ্যবান। ভোট মারিবা আপনার শাখার সৌভাগ্যবান কর্মকর্তা নিহার রঞ্জন রায় জোড়াতালি 12তম পুরস্কারের ভোট মারিবা প্রথম পুরস্কার তিনি পেলেন। দেখা যাক, ওয়াও, পরিবর্তন হচ্ছে। ওয়ান ফিক্স।
ওয়ান, প্রথমে ওয়ান, 4-5 ফিক্স হয়েছে, 4-5 ফিক্সড। ওয়ান ফাইভ ফোর টু, 1-5-4-2। কে সেই সৌভাগ্যবান যার হাতে রয়েছে 1542, 1542। সম্ভবত খুব পরিশ্রমী ছেলে কাফি। 4742, 4742। ওইদিকে শোরগোল শুনে যাচ্ছে খাবার প্রান্ত থেকে, খাবার প্রান্ত থেকে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, লটারির কারিগর বনে গেলেন। 4742। নেক্সট 20-27, 20-27, 20-27। নেক্সট শেষের 24, 2624, 2624। মনোয়ার ভাইকে খুব চিন্তিত দেখা যাচ্ছে, পিছনে আমারও লোকজন আছে। 2624, ত্রিমোহনীর ম্যাডাম, ত্রিমোহনীর মিতালি ম্যাডাম। নেক্সট ব্যবস্থাপক মহোদয়, 2691, ত্রিমোহনী। পরের ডিজিটটা কার ভাগ্যে আছে? 2019, 2019। কে সেই সৌভাগ্যবান? 2019, কুড়িগ্রাম কর্পোরেট শাখা। যে হাততালি সমান্ধার জন্য এবার গান পরিবেশন করছেন মিস্টার স্বপন রায়, প্রিন্সিপাল অফিসে কর্পোরেট শাখা কুড়িগ্রাম। গান গাইব, আমি ডাক্তারকে নিয়ে গান গাইব, যেহেতু আজকে দুজন অসুস্থ হয়েছিলেন। আপনাদের কাছে আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের উপসি বড়ি, ছুরি কাঁচি সুইয়ের খোঁচা তার যেন না লাগে, আমার বাচ্চা মরা পড়ে তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। ওই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা, এই ব্যথার মাঝেও লাগছে ভালো বলতে তারই কথা। দেখবেন কোন মাতেই যেন ঘুম থেকে না জাগে, আমার বাচ্চা মরা পড়ে তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। ওই মেয়েটির জন্য আহার নির্যাস হবে গেছে চলে, শুধু বেঁচে আছি পৃথিবীতে মেয়েটি আছে বলে। দুজনারই প্রেমের বন্ধন রাগার অনুরাগে, আমার বাচ্চা মরা পড়ে তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার, ও ডাক্তার। আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের উপসি ভারী, চুরি কাঁচি সুইয়ের খোঁচা তার যেন না লাগে, আমার বাচ্চা মরা পড়ে তার জীবনটা আগে গো ডাক্তার, ও ডাক্তার,
দাদা, এই মেয়েটার সন্ধান কি বৌদি জানে? যদি জানতো তাহলে তো সংসারটাই ভেঙে যেত। বৌদি কি এসেছে? দাদা কিন্তু খুব সুন্দর গান গায়। সেই পাটগ্রামের ছাদে দুজনে মিশি রাতে আমরা গাইছিলাম দাদার সেই সুরলা কণ্ঠে। 4000 ঘর ফিক্স হয়েছে। 48, 49, 53 দেখে নিন। 49। কি নাম তোমার বাবার? তোমার বাবার নাম কি? মনিরুজ্জামান। আছে আছে পাওয়া গেছে সম্ভবত লালমনিরহাট শাখা। লালমনিরহাট শাখার কর্মকর্তা তুলসী রায়, জোরে হাততালি। 1140 স্টার্ট। নেক্সট চলছে চলছে, ঘুরছে দুলছে। ওয়াও, দেখা যাক 3000 4000 এর ঘরতেই তো ঝামেলা। দেখা যাক 5 এর পরে থামছে। 5047 পকেটে হাত দিলেই তো হবে না কাজ বাবা। বাবা পকেটে হাত দিয়ে দেখো। মিজানুর রহমান, কালীগঞ্জ শাখা। তবে আমার মনে হচ্ছে এখন পর্যন্ত লালমনিরহাট দলটাই পুরস্কার বেশি যাচ্ছে স্টেট লাইন বরাবর। 1 1 1 1 2 2 2 3 3 3 3 4 4 4 4 4 5 5 45 ফিক্সড। 45 এর ঘরে চেক করেন 4 5 9 7। এটা থাকার কথা না। 4 5 9 7 কেউ যখন পাবে না তখন আমি দেখবো। 4 5 9 7। চমৎকার পারফরমেন্স বাউরে শাখার ব্যবস্থাপক গোলাম রব্বানি। বাউরে শাখা লালমনিরহাট, জোরে হাততালি। 45 97। ঘরে আসছে, দেখা যাক কি তারা 7 ঘরে চলে গেছে। দেখা যাক 58 দেখি নেই একটু। 5816 বুড়িমারি শাখা, মনে হচ্ছে বুড়িমারি শাখা। সত্যজিৎ রায় বুড়িমারি শাখার ব্যবস্থাপক। 5816 কে সেই সৌভাগ্যবান? 2444 টিকিটধারী। দেখা যাক ওই দিক থেকে হাত উঠাইছে কে সেই সৌভাগ্যবান। আবার লালমনিরহাট শাখা নাকি? তুলসী রায় যখন পেয়েছে তখন শিউলি ভাবতেছে আমাকে তো পেতে হবে। শিউলি রায় 2444। নেক্সট 2444। নেক্সট স্পিডি, অ্যাকুরেসি, মিউচুয়াল রেসপেক্ট। আমার বন্ধু প্রিন্স মিলিটারি ফার্ম লালমনিরহাটের পিকনিকে প্রথম পুরস্কার বিজয়ী। 3820। নেক্সট। Our women, please come on to stage for collect the prize. না, এটা তো লেখাই থাকতেছে, সমস্যা নাই, ওটা লিখে রাখেন না। নেক্সট শিউলিও কি সব নিয়ে যাবে নাকি আজকে? 11তম পুরস্কার শেষ। 10ম পুরস্কার, 10ম লটারি বিজয়ী। 10টি পুরস্কার আছে, 10 জন পাবে 10টি নম্বর।
2445. Okay. না বললেও চলে যাও। কিছু প্রহরী সঙ্গে রাখো, খুব সাবধানে তুমি থাকো। কিছু প্রহরী সঙ্গে রাখো, খুব সাবধানে তুমি থাকো। কিছু প্রহরী সঙ্গে রাখো, খুব সাবধানে তুমি থাকো। সবাই তোমার গানটা আপনারা ইউটিউবে দেখে নেবেন। এটা বিশ্বজিতের, কুমার বিশ্বজিতের অসাধারণ একটি গান। গানের মধ্যে অত্যন্ত সুন্দর সুন্দর মেসেজ আছে, আপনারা একটু দেখে নেবেন। আফজল স্যার অত্যন্ত অসুস্থ, তিনি জ্বরাক্রান্ত, তিনি আগেই বলেছেন। তারপর আমরা চেষ্টা করেছি গানের মেসেজটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। 11 হয়েছে। দশম পুরস্কার 10 জন সৌভাগ্যবান এবারে নির্ধারিত হবে। রেডি, স্টার্ট। দশম চলছে, 2 এর ঘরে আছে, 2 ফিক্সড, 0 ফিক্সড, 4 শেষে 4 ফিক্সড। এখনো শেষ হয়নি ভাই, দাঁড়াও। 2074 কি যেন নাম? কর্পোরেট শাখা। আচ্ছা, কর্পোরেট শাখার ম্যানেজারকে আমরা দেখতে পাচ্ছি না। কই স্যার আপনি? 3121. Anybody? সম্ভবত পাওয়া গেছে দুর্গাপুর শাখার ব্যবস্থাপক আমাদের রুস্তম ভাই, রুস্তম আলী। রুস্তম আলী দশম পুরস্কার অর্জন করলে 31-21। 31-21 জোরে হাততালি। এবারে স্টার্ট। দশম পুরস্কার চলছে, 10 জন সৌভাগ্যবানের মধ্যে 2 চলছে। দশম পুরস্কার চলছে, চলছে, ঘুরছে, 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 আবার ঘুরছে, চলছে। মতিউর রহমান ভাইয়ের চমক কিন্তু আস্তে আস্তে বাইরে হচ্ছে। 36-22 টিকিটাকে মিলিয়ে দেখি মিলতে হবে। তারপর 36-22 নেক্সট স্টার্ট। 5301 আমাদের শাহজাহান ভাই গুটি গুটি পায়ে এগিয়ে আছেন। এরিয়া অফিসের সুযোগ্য কর্মকর্তা দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজছেন টিকিট। জোরে হাততালি শাহজাহান ভাইয়ের জন্য। 5301 স্টার্ট। ঘুরছে, দুলছে। 5 2 4 4 4 দেখা যাক। 4 আবারও কিন্তু চলছে। 5249 5249 সৌভাগ্যবান কে? দশম সম্ভবত। ও আচ্ছা, এই তো পাওয়া গেছে আমাদের বিশেষ অতিথি। We have 1685. That is 1685. Anyone? Yeah? Who is the lucky one? Oh, manager of Durgapur, Mr. Rustom Ali. 1685. Anybody have? Again, it is Ashraful Alam, please. Lucky winner, the manager of Dragons. 3868. Right number. Congratulations. No, sir. Sorry. Congratulations, manager of Lalbanihat, Mr. Shujan Roy. Please come to the stairs with your sum. It is 2595. Congratulations, Mr. Sujan Roy, manager of Lalbanihat branch. Last. টিকিট নিয়ে পুরস্কার নিয়ে গেল।
গড়িমারি শাখা সত্যজিৎ রায়, সব দেখি বিডিএল লাইন যাচ্ছে। নেক্সট, এবং আজকে প্রথম পুরস্কার বিজয়ী ছিলেন উনি 4144। ও আচ্ছা স্যার, পেনড্রাইভ পাওয়ার লোক পাওয়া গেছে স্যার। আসলে পেনড্রাইভটি যিনি পেয়েছেন তিনি পুরস্কারও পেয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই পেনড্রাইভটি উনি বলেছেন 5000 টাকা মূল্য। আসলে এটা 5000 টাকা দিয়ে আসলে মাপার কোনো সুযোগ নাই, এর ভিতরে এত কিছু ডকুমেন্ট আমার, সেটা মহামূল্যবান। পেনড্রাইভটা হারিয়ে গেলে আমার কষ্ট থাকতো না, কিন্তু এত ডকুমেন্ট সঙ্গে দিয়েছেন আমাদের সাথে একটু আগেই যিনি অ্যাপেল রোড এবং সারাদিনের সাংস্কৃতিক 4396 পাওয়া গেছে আমাদের বিজয়। কোন শাখা? ভুলগামারি শাখার অফিসার মইনুল ইসলাম, ষষ্ঠ বিজয়, ষষ্ঠ পুরস্কারের পঞ্চম বিজয়ী। এটা পঞ্চম, এখন ষষ্ঠ পুরস্কারের ছবি চাই আমরা, সারাদিন সে ছবি উঠাইছে, চমৎকার একটা ছবি। চতুর্থ পুরস্কারের প্রথম বিজয়ী চলছে 2184 2184। কে আমরা? আপনি কোন শাখা? কর্পোরেট শাখা। তাহিয়াতা বাচ্চু, ডাকনাম তরি বইতে শেষ সময় এসে তরি ঘাটে ফিরেছে। চমৎকার। 2184 চতুর্থ পুরস্কারের প্রথম বিজয়ী গেল। নাম্বার ছিল 2184 2145001। চতুর্থ পুরস্কারের দ্বিতীয় বিজয়ী 44501। চতুর্থ পুরস্কার ঘুরছে, দুলছে, উড়ছে, ভাগছে, চলছেই, থামছেই না। দেখা যাক, আবারও চলছে 455, চলছে 667 চলছে, আবারও 4960 4960। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, ওই ছেলেই খুঁজে পাচ্ছে ধুমনাবাড়ি শাখার ব্যবস্থাপক খালেদ মোশাররফ। 4960। চতুর্থ পুরস্কারের সর্বশেষ আকর্ষণ চলবে এবার। ভুঙ্গামারি শাখার ব্যবস্থাপক খালেদ মোশাররফ শেষে কিন্তু তার কারিসীমা দেখিয়ে দিলেন 4960। খালেদ ভাই কিন্তু এমনিতে অসুস্থ মানুষ, এত বড় ভারী যে বাইসাইকেলের জন্য ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে। ঠিক আছে, এই বাইসাইকেলটা ঘুরছে, এখন সেই বাইসাইকেল বিজয়ী আমরা নির্ধারণ করব। দেখা যাক, সবাই হাতের বাঁধন ছেড়ে দিয়ে টিকিটগুলো সামনে নেন এবং চলো 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 চলো। দুই আটকাইছে, আছে এখনো, চলতে আইছে, থামে না যেন। থামলো কেন? এ কি হলো? 4 2 3 2 4 2 3 2 2 4 3 2 2 4 3 2। কনকদা দাদা সাইকেল চালাবে কে? বেটা আছে, তাহলে সাইকেলে ঠিক আছে, সাইকেলে চড়তে হবে, নাম্বারটাকে মিলাইতে হবে। 2432 2432। ঠিক আছে, জোরে হাততালি করে থামো বাবা, আর যাইও না, সম্ভবত আমারই হবে। মিজান ভাই, এটা কাম হইলো, তাহলে তো ঠিক আছে। পাটগ্রাম সমূহ সম্ভাবনা। কনকদা তো সাইকেল পাইয়া হুশ হারাই ফেলাইছে, টিকিট সব ফেলাই দিয়ে গেল। গরু হারাইলে যা হয় আর কি। মোষ পাইছে বাবা?
মামনি Second pushkar is 2970. The right number goes to Patgram manager, Mr. Vijay Patwari. Big clap for Vijay Patwari. What a achievement, Mr. Patwari. Deal level and get the second pushkar. We like to invite Mrs. Patwari. Mrs. Patwari, please come to stage. Mrs. Patwari, where is Mrs. Patwari? মিসেস পাটোয়ারি ভাবি তো আগেই দৌড় মারতেছে যে এইবার একটা জিনিস পাইছি। শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি সপরিবারে মঞ্চে এসেছেন পুরস্কার নেওয়ার জন্য। আমার টেনশন নাই, বউ সন্তুষ্ট হয়েছে তাতে আমি সন্তুষ্ট। এখন প্রথম পুরস্কার, এটা আমার না হলেও চলবে, আমি খাস করে দোয়া করে দিলাম মঞ্চের সামনে যারা আছেন তাদের মধ্য থেকে একজন পেয়ে যায় যেন। এবারে কিন্তু সেই টিভি যাতে আপনারা সবকিছু দেখতে পাবেন। আজকের এই প্রোগ্রামও কিন্তু আপনারা ইউটিউবে দেখতে পাবেন। তো সেই সৌভাগ্যবান জুটিকে আমরা খুঁজে নেব কার ঘরে সেই টিভিটি থাকবে। 32 ইঞ্চি এলইডি টিভি ছাড়ের একটা ঘোষণা আমরা শুনে নিই মাঝে। সম্মানিত উপস্থিতি ভালো লাগবে না, সেই জন্যই আমি এই সময়ে একটু সুযোগ নিলাম। আপনারা আজকে সারাদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই পিকনিকে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে রানু ভাই সকাল থেকে উপস্থিত ছিলেন, এটা একটা দারুণ প্রাপ্তি। প্রত্যেকেই আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে আগামী বছর আমরা এর থেকে আরো ভালো পিকনিক করব আশা করতেছি। ধন্যবাদ সবাইকে অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত থাকার জন্য। আজকের এই পুরস্কার প্রাপ্তির শেষ করে নেই, এটা মিজান অ্যাঙ্কারিং করতেছে আর আমি এখানেই বিদায় নিচ্ছি এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটি আমাদের অনেক ছিল, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার ভুল ত্রুটি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ, গুড নাইট। বড় হওয়ার কথা, কার্টুন 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 উলিপুর শাখার ব্যবস্থাপক জোরে একটা হাততালি, জোরে হাততালি। উলিপুর শাখার অতিথি সহ সবাইকে দুর্গাপুর ব্যবস্থাপক জনাব খালেদ মোশাররফ ধন্যবাদ। আশরাফুল প্রিন্স নাইগার শাখার ব্যবস্থাপক জোরে হাততালি আশরাফুলের জন্য। নাগেশ্বরী শাখার নজরুল ইসলাম, নজরুল ভাইয়ের জন্য আমরা ভালো আছে আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা শুনে খুশি হলাম যে তার বাচ্চা সুস্থ হয়েছে। নাগেশ্বরী শাখার অনেক বড় গিফট, নাগেশ্বরী শাখার অতিথি আদিত্য মেরি শাখার ব্যবস্থাপক জনাব সাইদুর রহমান জোড়া হাততালি। আদিত্য মেরি শাখার ব্যবস্থাপক সাদিকুল ভাই, একটা গান শোনার ইচ্ছা ছিল আপনার কাছে, হবে নাকি? আসলে আমার কবিতা আবৃত্তি করবার কথা, সমস্যা নেই। তো যাই হোক, সময় স্বল্পতার জন্য হয়তো করা হয়নি। তো আমি ক্যামেলিয়া কবিতার প্রথম কয়েকটা গান আমি আবৃত্তি করছি। নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে লেখা। সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে
কলেজের রাস্তায়। আমি ছিলাম পেছনের বেঞ্চিতে। মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায়, আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা। যেখানে আমার নাম্বার সেখানে নামা হলো না। আমাদের মনে জায়গা করে নিয়েছেন বটমারি শাখার ব্যবস্থাপক। তবে আমি ভাবি যেটা আছে তার ভাবি এসেছে জোড়া তৈরির জন্য, বটমারি শাখার জন্য। অনেক বড় শাখা, বড়, তারপরে গিয়ে বড়, তার প্যাকেটে বড়। ভেন্যু ম্যানেজার, চমৎকার আয়োজন। বাংলা শাখা আমাদের এতক্ষণ থাকতে পারেনি আমাদের সাথে। আসলে সবার শুভেচ্ছা উপহার। এখানে শুধু অর্থনীতি ব্যবস্থাপক একার চান তা না, শাখার পক্ষ থেকে ব্যবস্থাপক মহোদয়রা গ্রহণ করছেন। নেক্সট বুড়িমারি শাখার ব্যবস্থাপক, বুড়িমারি শাখার ব্যবস্থাপক আমাদের। একজন ভাবছে যে আমি তার নাম ভুলে গেছি, কিন্তু ভোলার কিছু নেই। আমাদের একমাত্র রড নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পাটগ্রাম শাখার ব্যবস্থাপকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস কুড়িগ্রামের সম্মানিত আধিকারিক, সম্মানিত। শেষে দিতে বড় শাখার পিছনে দেওয়া যায়। এবারে লালমনিরহাট শাখার ব্যবস্থাপক জনাব সুজন রায়, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক। লালমনিরহাট শাখার ব্যবস্থাপক জোড়া হাততালি। কর্পোরেট লালমনিরহাট শাখা দুজনে যাবে, আমরা সাথে আছি। এরিয়া অফিসের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হচ্ছে। জোড়া হাততালি। এইরকম লোক আমি দেখিনি। সুপ্রিয় উপস্থিতি, আচ্ছা এবারে ছাড়ের আমাদের ডিজিএম মহোদয় স্যারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাপকদের শুভেচ্ছা উপহার প্রদান করেছেন তিনি। এজন্য সকল ব্যবস্থাপকদের পক্ষ থেকে এবং আমরা সকলে জোড়া হাততালি দেই স্যারকে। এটা সত্যিকার অর্থে একটি ভিন্নতা ছিল এই আয়োজনে। তো আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি। আসলে এত বড় একটা প্রয়োগ কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে আপনারা এবারে সেই মহেন্দ্রক্ষণ সর্বপ্রথম পুরস্কার বিজয়ী আজকের সৌভাগ্যবান নির্ধারিত হতে যাচ্ছে প্রীতি বনভোজন 2025 র্যাপেল ড্রয়ের প্রথম পুরস্কার উদ্যায়ন হচ্ছে। স্টার্ট। চলছে থামছেই না, আবারও দেখা যাক চলছে 54-10 জিএম স্যারের হতে পারে। দেখেন শেষে দুর্গাপুর শেখার সাজু দুর্গাপুর শেখার সাজু।
ভাই